নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। জানেন তো, আমি ভর্তা টাইপের জিনিসটা ভাত দিয়ে খেতে ছোট থেকেই বড় ভালোবাসি। তাই সব কিছু সবজি দিয়েই তার উপর এক্সপেরিমেন্ট করে বসে থাকি। আজ এই রান্নাটি করেছি, সেটা নিজেও বুঝতে পারছি না কী নাম দেব। ভিডিওটা দেখে আপনারা অবশ্যই জানাবেন কী নাম দেওয়া যায়। রান্নাটি প্রথমে স্টার্ট করেছি। একটি কুমড়ো নিয়ে নিয়েছি, কুমড়োটাকে ভালো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে কুমড়োগুলো একটু নাড়াচাড়া করে নুন দিয়ে ভেজে নিয়েছি অল্প করে। তারপর 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। এবার কড়াইয়ের মাঝখানে একটু তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে নুন দিয়ে সামান্য ভেজে নিয়েছি ভালো করে চিংড়ি মাছগুলোকে। কুমড়োগুলোকে কড়াইয়ের চারিদিকটাতে রেখে দিয়েছি, যার জন্য খুব সুন্দর কুমড়োর মধ্যে একটা স্মোকি ফ্লেভার হয়ে যায়। তারপর কুমড়ো ও চিংড়ি ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে চাপা দিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। তারপর অ্যাড করেছি সামান্য একটু জল ও চাপা দিয়ে দিয়েছি যাতে চিংড়ি ও কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি থালাতে তুলে রেখে দেব। এবার ওই কড়াইতে তেল অ্যাড করে 2টো শুকনো লঙ্কা ভালো করে মুচমুচে করে লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি। আবার ওই তেলেই কালো জিরে অ্যাড করে গোটা রসুন অ্যাড করেছি এবং রসুনটা গোল্ডেন ব্রাউন হলেই তুলে নেব। এবং ওই তেলেই আবারও পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আবারও ওই কড়াইতে একটা গোটা পেঁয়াজ ও খোসা না ছাড়ানো রসুন অ্যাড করেছি, ভালো করে সেঁকে নিয়েছি। রসুনটা মাঝে তুলে নিয়েছি এবং পেঁয়াজটা চাপা দিয়ে কিছুক্ষণ সেঁকতে দিয়েছি যাতে ভালো করে স্মোকি ফ্লেভারটা হয়। এমনটা করাতে স্মোকি ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এবার সবগুলোকে ভালো করে অল্প অল্প করে মাখিয়ে নিয়েছি। সেঁকে নেওয়া রসুন ও পেঁয়াজের খোসা ছাড়িয়ে ওটার সঙ্গে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। সবগুলো আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে অনুযায়ী একটু নুন নিয়ে নিয়েছিলাম। আপনারা যেরকম পছন্দ করেন সেরকম লবণ অ্যাড করবেন। এবার একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ও সাথে লেবুর রস অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। কেমন হয়েছে ও কেমন লাগলো বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। টাটা।